আকাশের ওপারে কারা? সরকারি নথিতে ইউএপির রহস্যময় স্বীকারোক্তি। আপনার ভাবনার জগৎ বদলে দেওয়ার সময় আমরা কি এই মহাবিশ্বে একা? দশক পর দশক ধরে এই প্রশ্নটাকে আমরা সায়েন্স ফিকশন বা পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছি। কিন্তু ভাবুন তো, যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের সরকার খোদ স্বীকার করে নেয় যে হ্যাঁ, আমাদের আকাশে এমন কিছু উড়ছে যার প্রযুক্তি আমাদের কল্পনার বাইরে। না, এটা কোনো সিনেমার প্লট নয়। গত কয়েক বছরে পেন্টাগন থেকে শুরু করে মেক্সিকোর পার্লামেন্ট, সবখানেই এখন ইউএফও নয়, বরং শোনা যাচ্ছে এক নতুন নাম, ইউএপি। আজ আমরা জানব সেই ধোঁয়াশাচ্ছন্ন সত্যের কথা যা এতদিন ফাইলবন্দি ছিল। আজকের ভিডিওটি একটু দীর্ঘ হবে, কারণ সত্যটা 15 সেকেন্ডে বোঝানো সম্ভব নয়। তৈরি তো রহস্যের অতল গহ্বরে ডুব দিতে? গল্পটা শুরু করা যাক একটি নির্দিষ্ট সাল দিয়ে, 2004। ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে ইউএসএস নিমিজ রণতরী রাডারে ধরা পড়ল অদ্ভুত কিছু বস্তু। তারা মুহূর্তের মধ্যে ৮০,০০০ ফুট উচ্চতা থেকে সমুদ্রপৃষ্ঠে নেমে আসছিল। কমান্ডার ডেভিড ফ্রেভার যখন তার ফাইটার জেট নিয়ে কাছে গেলেন, তিনি দেখলেন একটি সাদা রঙের টিকট্যাক আকৃতির বস্তু। কোনো ডানা নেই, কোনো ইঞ্জিন নেই, কিন্তু এটি পৃথিবীর দ্রুততম জেটের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে দিক পরিবর্তন করছে। 2015 সাল, ফ্লোরিডার কাছে আবারও একই ঘটনা। পাইলটদের বলতে শোনা গেল, লুক এট দ্যাট থিং ডুড, ইটস রোডিং। এতদিন এই ভিডিওগুলো ইন্টারনেটে ঘুরে বেড়াতো ফেক বলে, কিন্তু 2020 সালের 27 এপ্রিল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে 3টি ভিডিও রিলিজ করে স্বীকার করে নেয় এগুলো আসল। তারা জানায় এই বস্তুগুলো আসলে কি তা তারা নিজেরাও জানে না। এখন প্রশ্ন হল, সরকার কেন হঠাৎ এত মুখ খুলছে? 26 জুলাই 2023 আমেরিকার কংগ্রেসে এক ঐতিহাসিক শুনানি হয়। সেখানে প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার ডেভিড গ্রাশ শপথ নিয়ে বলেন, মার্কিন সরকারের কাছে শুধু ইউএপির ধ্বংসাবশেষই নয়, বরং নন হিউম্যান ইন্টেলিজেন্স বা ভিন গ্রহের প্রাণীর দেহাবশেষও রয়েছে। তিনি আরও দাবি করেন, গত কয়েক দশক ধরে এই গোপন তথ্যগুলো সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। গ্রাশের এই বক্তব্য পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়। এরপর সেপ্টেম্বর 2023 মেক্সিকোর পার্লামেন্টের সাংবাদিক জেমি মাউসন 2টি তথাকথিত ভিন গ্রহের মমি প্রদর্শন করেন। যদিও এটি নিয়ে বিতর্ক প্রচুর, কিন্তু সরকারের এই আলোচনাগুলো প্রমাণ করে আমরা এক নতুন যুগে প্রবেশ করছি। আগে আমরা বলতাম ইউএফও, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। এখন বিজ্ঞানীরা বলছেন ইউএপি, আনআইডেন্টিফাইড অ্যানোম্যালাস ফেনোমেনা। কেন এই নাম পরিবর্তন? কারণ এই বস্তুগুলো শুধু আকাশেই নয়, পানির নিচেও সমান গতিতে চলতে পারে। ইউএপির 5টি অদ্ভুত বৈশিষ্ট্য আছে যা আমাদের চেনা পদার্থবিজ্ঞানের ফিজিক্স বাইরে। 1. অ্যান্টি-গ্র্যাভিটি লিফট, কোনো ডানা বা ইঞ্জিন ছাড়াই ঝুলে থাকা। 2. সাডেন অ্যাক্সেলারেশন, পলক ফেলার আগেই অদৃশ্য হয়ে যাওয়া। 3. হাইপারসনিক ভেলোসিটি, শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে চলা অথচ কোনো সনিক বুম বা শব্দ না হওয়া। 4. লো অবজারভেবিলিটি, রাডারে ধরা দিলেও খালি চোখে অদৃশ্য হওয়ার ক্ষমতা। 5. ট্রান্সমিডিয়াম ট্রাভেল, বায়ুমণ্ডল থেকে সরাসরি মহাসাগরের নিচে প্রবেশ করা। 2024 সালের রিপোর্ট অনুযায়ী নাসাও এখন একটি বিশেষ টিম গঠন করেছে যারা নিয়মিত এই তথ্যগুলো বিশ্লেষণ করছে। শুধু আমেরিকা নয়, ব্রাজিল, কানাডা এবং ফ্রান্সের সরকারও এখন তাদের গোপন ইউএফও ফাইলগুলো উন্মুক্ত করতে শুরু করেছে। 2025 এবং 2026-এর ভবিষ্যৎ প্রজেকশন। পেন্টাগনের নতুন অফিস AARO, অল ডোমেইন অ্যানোমালি রেজলিউশন অফিস, প্রতি মাসে কয়েকশো নতুন রিপোর্ট পাচ্ছে। প্রশ্ন হল, যদি তারা পৃথিবীতে এসেই থাকে, তবে তারা চায় কি? তারা কি আমাদের পর্যবেক্ষণ করছে,
নাকি তারা আমাদের মহাসাগরের নিচে কোনো ঘাঁটি তৈরি করেছে? রহস্যটা এখানেই যে সরকার যত বেশি স্বীকার করছে, প্রশ্নের সংখ্যা তত বেশি বাড়ছে। রাতের আকাশের দিকে তাকালে এখন আর শুধু তারা দেখা যায় না, দেখা যায় অজানার হাতছানি। হয়তো আমরা একা নই, হয়তো আমাদের পাশের বাড়িতেই অন্য কেউ বাস করে, যাদের আমরা আজও চিনতে পারিনি। সত্যটা হয়তো অনেক বেশি মিষ্টি কিংবা অনেক বেশি ভয়ঙ্কর, কিন্তু এটা নিশ্চিত যে পর্দা উঠতে শুরু করেছে। আজকের এই দীর্ঘ আলোচনায় আপনি কোন দিকে পাল্লা দেবেন? এগুলো কি উন্নত প্রযুক্তি নাকি অন্য জগতের কেউ? কমেন্টে আপনার রহস্যময় মতামত জানান। পরের পর্বে আমরা কথা বলবো মহাসাগরের নিচে থাকা ইউএপি ঘাঁটি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, আকাশের দিকে নজর রাখুন। ধন্যবাদ।